محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ونقول فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد الإمام وقوف محمد الإمام وقوف জগৎ জুড়ে ভালোবাসা محمد الإمام وقوف اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا صليت ربنا والمعلى بكماله حصولت الجميع حصاله صلوا طوفسانينا طريقة دریا کر دیا دل کو روشن کر دیا آپ
को बीना कर दिया बलवल उला बिकमाली कशफत सूरत जमीय खुसारिही বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সুবর্ণচর থানার অন্তর্গত মধ্যম বাড্ডা তামিলুল্লাহ মডেল মাদ্রাসায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল 2024 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসে আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার বিশিষ্ট সমাজসেবক, আপনাদের সকলের সম্মানিত, আমারও সম্মানিত, এই জলসার সবচেয়ে সম্মানিত ব্যক্তিবর জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব, সাবেক বাংলার বিশিষ্ট সমাজসেবক। أطال الله عمره وبارك الله في حياته জোরে আমিন। মাহফিলে রয়েছেন বিশেষ মেহমান মোহাম্মদ কবির হোসেন চেয়ারম্যান, মাস্টার ফিট মোহাম্মদ মঞ্জুর আলম মেম্বার সাংবাদ, মোহাম্মদ আবুল কালাম সাধারণ সম্পাদক সিদ্দিক নয় সমাজ, মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাই বিশ্ব সমাজসেবক এবং ব্যবসায়ী ঢাকা। আতাল আল্লাহু আনহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে সম্মানিতা আবেদা সাহেরা, সর্বোপরি গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাদের সেই সুদূর চাঁদপুর থেকে আপনাদের এই সুবর্ণচরের জান্নাতি মজলিসে যিনি আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে জান্নাতি পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিলেন। মালিকের দরবারে শুকর আদায় করি, গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয় সবটুকু আবেগকে উজাড় করে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সময় তো ভয় না, কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে, সকলের কিসমতে জুটে না, ঠিক না? জোরে কম। এই মাহফিল এখানে হচ্ছে 1 মাস নয়, 2 মাস নয়, তারও বেশি প্রস্তুতি চলছে। এলাকার সবাই জানে না, জানে না, সবার কানের ভিতরে অ্যানাউন্স করে গেছে যেখানে তাফসীর মাহফিল হচ্ছে। আমার ভাইয়েরা, এমন লোক আছে রাস্তায় বসে আছে, দোকানে বসে আছে, ঘরের ভিতরে বসে আছে, টেলিভিশনের সামনে, মোবাইলের সামনে, আছে না নাই? তাফসীর মাহফিলে বসার সুযোগ পায় না, আসার সুযোগ পায় না, জোরে ঠিক কিনা? কিন্তু আমরা যারা আসছি বা মাহফিলের চতুর্দিকে যারা অবস্থান করছেন, তাফসীর মাহফিলে ঢুকবেন বা জান্নাতি মজলিসে বসবেন, আমাদের জন্য বিশেষ একটা সুসংবাদ আমার রাসূল দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। নবীজি আমার কত সুন্দর করে আমাদেরকে যে মেসেজটা দিলেন সেটা হলো আয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউহিতাহু বিল মা। নবীজি আমার বললেন যে মানুষগুলো কোরআন শিখার মজলিসে বসে যান, রাস্তাঘাটে আড্ডা দেয় না, দোকানে বাজারে নিজের ব্যক্তিগত কাজে আড্ডা দেয় না, তাফসীর মাহফিলে এসে বসে যায়, জান্নাতি মজলিসে বসে যায়,
নবীজি আবার কত সুন্দর করে বললেন, ওই মানুষগুলির জন্য আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। আমরা যারা এই মুহূর্তে এখানে বসে আছি, আমাদের জন্য দোয়া করছে শুধু আসমান জমিন নয়, স্বয়ং আল্লাহ নিজে। জোরে ঠিক কিনা? কারণ হলো আমার আল্লাহর কথা হলো কোরআন শরীফ। কোরআনের ভিতরে সব কার কথা? আল্লাহ। আর আস্তে বলেন কার কথা? আল্লাহ। আর যে জায়গায় আল্লাহর কথা চলে ওই জায়গাটা সাধারণ সভা থাকে না, ওটা হয়ে যায় আল্লাহর জান্নাতের টুকরা। ওই জায়গায় যে মানুষগুলি বসে থাকে ওই মানুষগুলিকে স্বয়ং আল্লাহ ফেরেশতা দিয়া কন্ট্রোল করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, যারা মাহফিলের বাইরে আড্ডা দিচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি যদি দয়া পেতে চান, আল্লাহ রহমত যদি পেতে চান, মাগফিরাত যদি পেতে চান, দোয়া যদি পেতে চান, আসমানের, জমিনের, আকাশের, বাতাসের, সাগরের, মহাসাগরের ফেরেশতাদের যদি দোয়া পেতে চান, রাস্তায় নয়, দোকানে নয়, যারা ভলান্টিয়ার ভাই আছেন, আমি আশা করবো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনারা আমাদেরকে বসার সুযোগ করে দেবেন। ঠিক কিনা? আমার ভাইরা যারা কোরআনের মাহফিল থেকে বাইরে অবস্থান করছে, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহর একটা রেড সিগন্যাল আছে। কোরআনে কারিমে সূরা বাকারা 159 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয় না, কোরআনের মাহফিলে আসে কিন্তু মাহফিলে বসে না, রাস্তায় বসে থাকে, দোকানে বসে থাকে, আল্লাহর কথা ভালো লাগে না, নাটক ভালো লাগে, এরকম পাবলিক আছে না? আল্লাহর কথা ভালো লাগে না, আমার ভাইয়েরা কনসার্ট ভালো লাগে, এরকম পাবলিকও আছে, এলাকা নাই? আমার আল্লাহ বললেন তাফসীর মাহফিলে এসেছে কিন্তু মাহফিলের বাইরে অবস্থান করছে। আমার আল্লাহ বললেন ওই মানুষগুলোর জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য বদদোয়া করে। শুধু আসমান জমিনের সবকিছু বদদোয়া করে না, আল্লাহ নিজে পর্যন্ত তার জন্য বদদোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আসমানের দোয়া পেতে চান, জমিনের দোয়া পেতে চান, ফেরেশতার দোয়া পেতে চান, স্বয়ং মালিকের দোয়া যদি পেতে চান, যে যেখানে আছেন তাফসীর মাহফিলে চলে আসুন, জান্নাতি মজলিসে চলে আসুন। এই জায়গায় যে ব্যক্তি আসে ও গুনাহ নিয়ে প্রবেশ করে, আর বাড়িতে যায় গুনাহমুক্ত হয়ে। জোরে করে সুবহানাল্লাহ। আলোচনা কি শুরু করবো? হ্যাঁ, সময় যেহেতু কম, কিছু সময়ের ভিতরে কথা বলবো ইনশাআল্লাহ। কেউ যাবেন না ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? তবে আলোচনার শুরুতে এই মাইকের আওয়াজটা কমাই দেন, ভিতরটা কমাই দেন, আমার কথা বসে যাবেন না, বাইরে বলে শুরু, যাতে এটা একটু কমাই দেন, দিনের যাতে একটু কমাই দেন, ঠিক আছে? সময় তো ভাই না, মাইক গেলে বেড়াই যাবে, সমস্যা নেই। সবাই তো ভাই না, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, কোরআন কারিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এখান থেকে কি কি মেসেজ গুলো রাখছে। কোরআন কারিমের সূরা রূম আয়াত নম্বর 41, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। তবে তাফসীর ব্যাখ্যা শুরু করার আগে আমরা একটু তেলাওয়াত করে নিতে চাই, যাতে করে আমরা যারা এসেছি, আমি এসেছি, আপনারা যারা এসেছেন, প্রত্যেকের আমল নামা যাতে 10 নেকি করে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। পারবেন ইনশাআল্লাহ? সবাই আমার সাথে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জলের স্থলের ভিতরে যত বিপদ আপদ আসে, যত পাসাদ হয়, যত বিশৃঙ্খলা হয় এই দুনিয়াতে, জলের ভিতরে বলো স্থলের ভিতরে বলো, যত জায়গায় হয়, যত পাসাদ হয়, আযাব গজব হয়, সব হয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা দুহাতে কামাই করে এর রেজাল্ট ভালোটাও ভোগ করে খারাপটাও। বোঝা গেল এই কথার ভিতরে আল্লাহ তাআলার বক্তব্যের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যেরকম ঠিক না আমার ভাইয়েরা, মানুষ হাত দিয়ে যা করে এটাকে বলা হয় কাজ। এটাকে বলা হয় কি? কাজটা দুইভাবে বলা যায় আরবিতে। এক নম্বর হলো ফেল, দুই নম্বর হলো আমল। আমলের অর্থ কাজ, ফেলের অর্থ কাজ। এই কাজ আমার দুই প্রকার, এক নম্বর হলো খারাপ কাজ, দুই নম্বর হলো ভালো কাজ। কাজ কয় প্রকার বুঝেন? কোরআন শরীফের একটা শব্দ যদি আপনি বুঝে পারে যেতে পারেন, আমার রাসূল বলেছেন একটা ঘন্টা যদি একটা শব্দের পিছনে আপনি ব্যয় করেন, নবীজি বলছেন 500 টাকা কবুল হয়ে গেছে, এরকম সওয়াব দিয়ে আল্লাহ আমল নামা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল কয় প্রকার? একটা হলো নেক আমল, আরেকটা হলো একটা ভালো আমল, আরেকটা খারাপ আমল। ভালো আমলের দ্বারা রেজাল্ট ভালো পাওয়া যায়, আর খারাপ আমলের দ্বারা বিপদ আপদ পাসাদ গজব সৃষ্টি হয়। জোরে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে আল্লাহ বললেন, ভালো আমল যে ব্যক্তি করবে, নেক আমল যে ব্যক্তি করবে, আমরা তার জন্য ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সমাজের লোক যদি, কোন দেশের লোক যদি, কোন এলাকার লোক যদি ইমানারে আত্মার পথ যদি অবলম্বন করে, দুইটা কাজ যদি কোন মানুষ যদি করে যায়, কোন এলাকার লোক যদি করে যায়, কোন সমাজের লোক যদি করে যায়, আবার আল্লাহ বললেন ওই মানুষগুলির জন্য আসমানের যত বরকত আছে, জমিনের যত বরকত আছে, সব বরকত করে আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ কইতেন না? নেক আমল করলে লাভ হবে এটা, যত বরকত সব বরকত আল্লাহ কি করে দেবেন। আমার ভাইরা, বদ আমল হলো খারাপ কাজ। এই খারাপ কাজ করলে কিন্তু একটা রেজাল্ট আছে, আছে না নাই? আমার ভাইরা, ভালো কাজ করলে আমার আল্লাহ খুশি হন, খারাপ কাজ করলে আমার আল্লাহ নারাজ হন, ঠিক না? ভালো কাজ করলে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার জন্য রহমত খুলে দেন, বরকত খুলে দেন, রিজিকের বরকত খুলে দেন, চাকরির বরকত খুলে দেন, কাজের বরকত খুলে দেন, আসমানের রহমত খুলে দেন, জমিনের রহমত খুলে দেন, সাগরের রহমত খুলে দেন। আর যদি খারাপ কাজ করে আমার ভাইরা, আসমান
আমাদের উপরে গজব নাজিল করে, জমিনে করে, সাগরে করে, হাওয়া করে, এমনকি মৌসুম পর্যন্ত করে দেয়। জোরে ঠিক কিনা? কোরআন কারিমের সূরা সিজদার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, নেক আমল না করে, বদ কাজ বেশি করে, আবার আল্লাহ বললেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আকবার দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই বান্দা যখন খারাপ কাজ করে, বদ আমল যখন করতে থাকে, নেক আমল বাদ দিয়া, ভালো ভালো কাজগুলি বাদ দিয়ে বান্দা যখন খারাপ কাজগুলি করতে থাকে, আমি আল্লাহ তখন তাকে পরীক্ষা করি। কি করি? পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ তাকে তখন বড় আযাব দেই না, আগে স্টার্টিং এ তারে আমি ছোট্ট ছোট্ট কষ্ট দেই, রোগ দেই, বিরোধ দেই, অভাব দেই। রোগ বিরোধ এটি কিন্তু আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? অভাবটা কার পরীক্ষা? এটা কি বড় 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 গজব না ছোট গজব? বড় আযাব না ছোট আযাব? আর আল্লাহ বলছেন বড়টা দেওয়ার আগে আমি ছোটটা দেই। বুঝতেছেন আমার ভাইরা? কোরআন কারীমের ভিতরে আল্লাহ সূরা তাওবা 126 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বারবার আমি সতর্ক করি, বড় আযাব দেওয়ার আগে আমি বারবার সতর্ক করি, বান্দা বেশি বেশি নেক আমল কর, খারাপ কাজের কাছে যাইস না। আল্লাহ পাক বলেন 126 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বছরে একবার দুইবার দেই ছোট আযাব। বুঝলেন না? এই যে জ্বর, ডেঙ্গু, কালকেও পত্রিকা দেখলাম 12 জন লোক মরছে ডেঙ্গুতে। গতকালকেও দেখলাম। আল্লাহ পাক এগুলি সতর্ক করেন আমাদেরকে, ঠিক কিনা? সোজা হ, সোজা হ। মরার পরে সোজা হয়ে লাভ কি? মরার আগে সোজা হ। কে বলতেছে? আল্লাহ। আর বাস্তবায়ন কে বলতেছে? আল্লাহ। আমার ভাইরা সূরা নাম 65 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ আরো বললেন, যদি তওবা না করো, সুযোগ দেই, এই সুযোগ দেওয়ার পর, সুযোগ পাওয়ার পরেও যদি তুমি পরিবর্তন না হও, তাহলে অবস্থাটা কি হয়? কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ বললেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিহিম আও মিন তাহতি আরজুলিহিম আও ইয়ালবিসাহুম শিয়া'আন ويذيق بعضهم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে সুযোগ তো অবশ্যই দিয়েছি, তওবার রাস্তা তোমাকে অবশ্যই রেখেছি, পরিবর্তন হয়, পরিবর্তন হয়, খারাপ কাজের দ্বারা বাঁচি না, যেগুলো আমি পছন্দ করি না ওই সব কাজ করিস না, ফিরে আয়, ফিরে আয়। তারপরও বান্দা যদি ফিরে না আসে, শুনেছেন আমার আল্লাহ বললেন, আমি তাদেরকে নিচ থেকে আযাব দেই, মাটি পায়ের নিচ থেকে আযাব দেই, মাথার উপর থেকে আযাব দেই, আর ইয়ালবিসাহুম শিয়া'আন, এমনকি এলাকার ভিতরে দলে বিদলের মানুষদেরকে বিভক্ত করে দিন। ঘোষণা কাজ আল্লাহ। আমার ভাইরা বলেন তো, কি আমাদের এলাকায় দলাদলি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এটা কিন্তু গজব। এটা কি? আর উনি কি দায়িত্ব, নিজের কোন দায়িত্ব না, উনি দায়িত্ব তো ভুলে গেছে, শুধু দলাদলি ঠেলাঠেলি করে, টুপি নিয়ে ঠেলাঠেলি, পাঞ্জাবি নিয়ে ঠেলাঠেলি, আছে না নাই? আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহকে দিন কায়েম করো,
এই আদেশ করলেন কে? আর আসতে বলেন এত দিন কায়েমের কোনো ভূমিকা নেই, কোনো বক্তব্য নাই। টুপি এরকম লম্বা লইলো কে, টুপি ছোট লইলো কে, এই আছে না নাই? এটা কিন্তু কিয়ামতের আলামত, আল্লাহর গজব। জোরে কোন ঠিক কিনা? আমরা কি দৌড়াদৌড়ি করবো? ঠেলাঠেলি করবো? এখন সময় এসেছে আমার ভাইরা। 15 আগস্টের আগে যে অবস্থা হয়েছিল, আমরা যদি এক না হই এখনো বিপদ আপদের সম্ভাবনা আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার ভাইরা প্রয়োজনে বুকের আমার আমরা তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। জোরে কোন ঠিক কিনা? দ্বীন কায়েমের জন্য আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আমরা দেখা। আল হাদিসের আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত তুলে কবুল করুন। আমরা যে দুই থাকবো না এক থাকবো? সবাই বলে দুই থাকবো না এক থাকবো? কিসের ব্যাপারে? দিন কায়েমের ব্যাপার। জোরে কোন ঠিক কিনা? আমরা তো এটা বুঝি না ভাই। নামাজ কায়েম করা যেমন খরচ, শুনতেছেন? সবাই কায়েম করা গুরুত্বপূর্ণ কথা বলতেছে, কিন্তু নামাজ কায়েম করা, নামাজ পড়া যেমন খরচ। তো নামাজ পড়ার জন্য আপনার কত আগ্রহী? কথা কেন? নামাজ পড়ার জন্য আমাদের আগ্রহী নাই, কিন্তু নামাজের মতো ওরকম দিন কায়েম করাও একটা খরচ। কথা কেন? দিন কায়েম করাও কি একটা আরেকটা খরচ। নামাজ কায়েমের মতোই কিন্তু একটা খরচ। তো নামাজের ব্যাপারে যত আগ্রহী, দিন কায়েমের ব্যাপারে তত আগ্রহী না। আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, বুঝতে হবে আল্লাহর দিন নামাজ যেমন কায়েম করা ফরজ, আমার ভাইরা আল্লাহর দিন কায়েম করা একই ফরজ। নামাজ না পড়লে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন, দিন কায়েম না হলেও আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন। জোরে ঠিক কিনা? খুব সতর্ক। দৌড়াদৌড়ি ঠেলাঠেলি কারণ বুঝবে একটা, দিন কায়েম নাই সমাজে। আশা করি আমার কথা বুঝতে পারছেন, পারছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের গুরুত্বপূর্ণ কথা বলতে লক্ষ্য করুন। বদ আমল করার কারণে আমার আল্লাহ বললেন দলাদলি ঠেলাঠেলি আমি সৃষ্টি করে দেই। আর সমাজের ভিতরে আমার ভাইয়েরা ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি, যার কারণে আমার আল্লাহ আযাব স্বরূপ পাঠাইছেন ঠেলাঠেলি দলাদলি। ঠিক আছে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন বান্দা ফিরে আসো, ফিরে আসো, ভালো কাজ করো, জান্নাতের দিকে দৌড়াও, জাহান্নামের দিকে দৌড়াও না। এমন আযাব দেব রে বান্দা, বড় আযাব এমন ভাবে দেব রে বান্দা। আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন, ফিরে যদি না আসো কি আযাব হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 97 এবং 98 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। আমরা আল্লাহ বললাম আযাব এমন সময় আসতে পারে যখন আপনি ঘুমন্ত অবস্থায় আছেন। বড় আযাবটা এমন সময় আসতে পারে যখন আপনি কি অবস্থা আছেন? ঘুমন্ত অবস্থা। আপনি দেখেন না এই যে আকাশ থেকে বিজলি পড়ে, পড়ে কিনা ভাই? আপনি যখন ঘুমাই দিয়েছেন, আমার ভাইয়েরা ঘরের উপরে পড়ে মাথার ভিতরে পড়ছে, এরকম নিদর্শন বাংলাদেশে নাই? আরো আসতে পারে, আছে না নাই? নৌকা নিয়ে মাছ ধরতে গেছে, নৌকার উপরে বিজলি পড়ে ঠান্ডা পড়ে তিনি থেকে আসছে, আছে না নাই? ওকে বলতে পারবে ওই সময় তার গজব আসবে? আগে তো এরকম ছিল, আজ থেকে 30 বছর আগে এরকম মানুষের মাথা ঠাড়া পড়তো? কথা কয় আমরা যখন 30-35 বছর আগে দেখতাম মানুষের মাথা ঠাড়া পড়তো না। ঠাড়া পড়তো আমাদের এলাকায় ঠাড়া বলে, আমরা ঠাড়া বুঝেন তো? তাল গাছের মাথা, খাজুর গাছের মাথা পড়তো না? আর এখন পড়ছে মানুষের মাথা। জোরে কোন ঠিক কিনা? বোঝা গেল আমাদের কাজে আল্লাহ খুশি না নারাজ? আর আসতে পারে খুশি না নারাজ? বিপদটা আসতে পারে ঘুমন্ত অবস্থায়। বান্দা সতর্ক হয়ে দাও। শুধু তাই নয়, أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن
أن يأتيهم بأسنا ضحى وهم لا يلعبون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন খেলাও ফুটবলের মাঠে, ক্রিকেটের মাঠে আছে অথবা কত রকমের খেলা আছে, ওই সব মাঠের ভিতরে যখন তুমি নিমিত্ত থাকো, ওই সময় আমি আল্লাহ কিন্তু আযাব দিতে পারি। আবার আল্লাহ বললেন, বান্দা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ফিরে আসো, জান্নাতের দিকে আসো, জাহান্নাম থেকে ফিরে আসো। ঘোষণাকার আর আছে, ঘোষণাকার আসবেন তো ফিরে না, আগে যেরকম ছিলেন এর থেকে আরো 180 গুণে কাছে হবেন, এরকম নাকি? আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে গজব আছে না? কথা বলে না। আমার ভাইরা, করোনা ভাইরাস আছে। আমার ভাইরা, হিট অ্যালার্ট, গরমকালে অতি গরম, আবার শীতকালে সূর্য প্রবাহ, ঠিক কিনা জানি কর। কয়েকদিন আগে গেল রাসেল বাইফারের জ্বালায় এলাকার মানুষ থাকতে পারে না, ফেসবুক খুলতে পারে না, ঠিক না? আমার ভাইরা এরপরে চলে পড়ে আছে, আমার ভাইরা আগুন লাগা, এটা তো আল্লাহর গজব, ঠিক না? আমার ভাইরা সত্য ফল, গাড়ি অ্যাক্সিডেন্ট, বৃষ্টি নাই, এগুলা কার গজব? কার গজব? খারাপ কাজ করার কারণে আল্লাহ নারাজ হন, যার কারণে আল্লাহ এর কর্মফল, এর রেজাল্ট শুরু আল্লাহ বিপদ দেন, তার নাম গজব। জোরে ঠিক কিনা? এখন আমরা কি আগের মতো থাকবো না, পরিবর্তন হবো? সবাই বলে আগের মতো থাকবো না, পরিবর্তন হবো? হবো তো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলছি আমার ভাইরা, বিশেষ করে সমাজের ভিতরে আমার ভাইরা 10টি কারণে আযাব নাযিল হয় গজব এলাকা। কয়টি? আর আজকে কয়টি? 10টি কারণে বিশেষ করে আযাব নাযিল হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে বলছি, ইবনে কাসির থেকে বলছি, যেগুলি দরকার সেগুলি বলবো। 1 নম্বর হলো আমার ভাইরা, আল্লাহর আযাব নাযিল হয় মানুষের ভিতরে যখন জুলুম বেড়ে যায়। কি বেড়ে যায়? জুলুম। ঘুমাইতেছে, ওই ছেলেরা ঘুমাইতেছে, কথা কি বুঝতেছেন? কিসের কারণে গজব নাযিল হয়? জুলুমের কারণে। কোরআনে কারিমে সূরা আশ-শূরার 42 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বললেন, إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সকল মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে মামলা করবেন কিয়ামতে। কে বলছে? আল্লাহ। ন্যায় মুফাজ্জল কর, হ্যাঁ, আপনাকে আগে চেয়ারম্যান কর, কে কর? আল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার ভারতের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, কে বলছে? আল্লাহ। নিশ্চয়ই সকল মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে মামলা করবেন। আমার ভাইরা, কত গুরুত্বপূর্ণ মেসেজ, যার কারণে আল্লাহর গজব চলে আসে। আমার ভাইরা, গজব নাযিল হয় পৃথিবীতে কেউ যদি মামলা করে, মামলা করার কারণে আমার ভাইরা, বাদী যত বড় হয় মামলা তত শক্ত হয়। কি বলতেছি খেয়াল করার, বাদী যত বড় হয় মামলা তত শক্ত হয়। আপনি মনে করেন জনগণের মাল খাইছেন, মায়ের হক নষ্ট করছেন, বাবার হক নষ্ট করছেন, পাবলিকের হক নষ্ট করছেন, এলাকাবাসীর হক নষ্ট করছেন, আপনার ভাইয়ের হক নষ্ট করছেন, আপনার বউয়ের হক নষ্ট করছেন, মনে করেন নষ্ট করছেন। আপনার বউ আপনার বিরুদ্ধে মামলা দিল, বউর ওয়ের যতটুকু মামলার পরিধি ততটুকু গরিবের কোনো মূল্য নাই আজকে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতেছিলাম, বাদী যত বড় মামলার ওয়েট তত বড়। আমার ভাইরা, বলেন তো দেখি, আমার আল্লাহ বড় না ছোট? শুধু বড় না সবচেয়ে বড়? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ওই আল্লাহ যখন মামলা দেন তখন তার পাওয়ারটা কম না বেশি?
কেমন বেশি? আল্লাহ কত মারাত্মক, কত ডেঞ্জারাস। আবার আল্লাহ বললেন আমি এই সকল মানুষের বিরুদ্ধে মামলা করব, আর আল্লাহর মামলা মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়াতে কেউ নাই, আখিরাতের কারণে। জনগণ ঠিক কিনা? সতর্ক হও বাংলা, সতর্ক হও, মানুষের প্রতি আজ জুলুম করো না। আপনারা কি মনে করেন জালেম বিদায় হয়েছে, জুলুম আছে? জুলুমও বিদায় হয়েছে? কথা কথা জুলুম আছে না? আর আসতে বলে জুলুম আছে না? নয়, স্বামী স্ত্রীর মধ্যে জুলুম করে, এই জুলুমকে বিদায় হয়েছে না? আছে। আরো আসতে করো। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে জুলুম করে, বাপ ছেলে জিজ্ঞা ভালো লাগে ভিক্ষের প্রতি ভালো আচরণ করে, জিজ্ঞা খারাপ ভিক্ষের প্রতি দেখতে পারে না, তার প্রতি জুলুম করে। আছে না? নাই? জায়গা জমি যা আছে সব ছেলেদের নামে, মেয়েকে একটু দেয় না। মেয়ের প্রতি কি করা হয়েছে? জুলুম করে। এই জুলুম আছে না বিদায় নিছে? তাহলে বোঝা গেল যারা বিদায় নিছে জুলুম এখনো আছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কাল লাগান, যার ভিতরে জুলুম থাকবে নামাজ রোজা করার পরেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চান আজকে জুলুম থেকে মুক্তি পাওয়া লাগবে, শপথ নেওয়া লাগবে। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, ফেরাউন জুলুম করেছিল মোট 1600 বছর। কত বছর? 1600। তাফসীরের কাসিরের ভিতরে আছে এর রোধ যদি এখনো আমাদের ভিতরে থাকে আমরা ডিলিট করবো নিজের থেকে, ঠিক আছে? তাফসীরের কাসিরের ভিতরে আছে ফেরাউন 1600 বছরের মোট জুলুম করেছে 5 ভাবে। কয় ভাবে? আরো আসতে পারেন কয় ভাবে? একসাথে তো আর খোদাই দাবি করে না, স্টেপ বাই স্টেপ। বুঝলেন না? আমার ভাইয়েরা, 1 নম্বর ফেরাউন জাতির প্রতি জুলুম করেছিল। দেখো যদি মিলে যায় কারোর সাথে, আমার তো কিছু করার নাই। বলবো বাদ দিয়ে দেবো? বলবো আমরা নামাজ পড়লে কি হবে ভাই? যদি জুলুম থাকে, জুলুম থাকলে তো নামাজ পড়তে হবে না, হবে? নামাজ যদি কবুল করতে চান জুলুম মুক্ত জীবন গড়ুন। জোরে কোন ঠিক কিনা? এখানে একটা কথা বলে নিতে হয়, কান লাগা। দুনিয়াতে 10টা অপরাধ আছে। কয়টা? 10টা অপরাধ আছে, যে অপরাধের মাপ পাওয়ার একমাত্র মাধ্যম হলো যার সাথে অপরাধ করছেন তার কাছে মাপ চাওয়া। কথা কানা? যার সাথে অপরাধ তার কাছে কি মাপ। দুনিয়াতে এরকম 10টা আছে যে অপরাধের মাপ আমার আল্লাহ নিজেও করেন না। শুনতেছেন? একটু কান লাগায় শুনুন ভাই, যদি আপনার ভিতরে থাকে ডিলিট করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এর মধ্যে 1 নম্বর হলো জুলুম। 1 নম্বর কি? যার প্রতি জুলুম করছে তার কাছে যায় কি করা? মাপ চাওয়া। আপনি যদি না বুঝেন, আমি একটু কথা বলি, একটু ক্লিয়ার করি আপনাকে, যদি না বুঝেন। এই আমাদের এই এলাকার ভিতরে সুবর্ণচর এলাকার কোন মৃত ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, তখন আমরা কবরের কাছে যাই বলি যে এই মৃত ব্যক্তির যদি কোনো ঋণ যদি আপনারা কেউ পান, কোনো টাকা দেন থাকে, তাহলে আমি মাইয়েতের উত্তরাধিকারী হিসাবে ওই লেনদেনের টাকা আমি দিয়ে দেবো, আমি এর জিম্মায় আছি। এরকম বলি না? তার মানে কি? তার মানে হচ্ছে ঋণের গুনাহ মাফ নাই। কথা কথা এই ঋণের গুনাহ মাফ নাই, আল্লাহ নিজেও মাফ করেন না। যার কাছে ঋণ আনছেন তিনি মাফ করে ঋণ, তাহলে মাফ, আর নয় মাফ। এই ঋণের মতো আরেকটা গুনাহ জুলুম। বুঝলেন না? এবার ক্লিয়ার হচ্ছে তো ইনশাআল্লাহ? আমাদের অভ্যাস হয়েছে আমরা পাপ করি একজনের সাথে, দোষ করি, অপরাধ করি একজনের সাথে, মাফ চাই একজনের কাছে। শুনতেছেন? টাকা সব, দেশের টাকা সব চলে গেছে সুইস ব্যাংকে। সব ঘুমাচ্ছে, কি বলতেছে, সব ঘুমাচ্ছে। টাকা চলে গেছে কোন জায়গায়? আচ্ছা, এটা কি নেতারটিয়া না পাবলিকের টাকা? পাবলিকের টাকা না? টাকা সব চলে গেল সুইস ব্যাংকে। এখন টাকা খেলে একজনের মাছ ছাড়ার জন্য চলে যায় সৌদি আরব, মক্কা শরীফে। এরকম দান্দাবাজ নাই? ডিজিটাল তসবি নিয়ে চলে যায়। কথা কথা মাথায় পট্টি লাগাইয়া চলে যায়। আপনারা দেখেন না, নেবুজুরে শুধু দেখে যাও।
আমার ভাইরা সেখানে গিয়েছে, সেখানে চলে যায় কবর বাইতুল্লাহ শরীফের সামনে। আমার ভাইরা আমাদের নবীজির রওজার সামনে গিয়া আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমাকে মাফ কর, আমি জনগণের পয়সা খাইছি, আমি অমুকের পয়সা খাইছি, টিয়া সব লয়ে গেছি। গিয়ে কোন জায়গায়? সুইস ব্যাংকে, আমেরিকায় বাড়ি, রাশিয়ায় গাড়ি, মঙ্গল গ্রহের অফিস, খুলনায় গাড়ি আছে না? আছে না নাই? কাবা শরীফের সামনে ঘর ধরে দোয়া করলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। খাইছে কার মাপ? ওরে কথা করে কার মাপ? আচ্ছা আপনি কি মাফ করছেন? তোমার চাইছে কার কাছে? তো আমার কাছে চাইলে কি মাফ হইব? আপনি মাফ করলেন, আমরা মাফ করবো। জোরে কান ঠিক কিনা? কথা ক্লিয়ার হচ্ছে? নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, রোজা রাখলেও রোজা কবুল হবে না যদি জুলুম আপনার ভিতরে থাকে। জোরে কান ঠিক কিনা? লক্ষ্য করেন যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, ফেরাউন জুলুম করেছিল মোট 1600 বছর মানুষের উপরে। 5টা পদ্ধতিতে জুলুম করেছে। তার 1 নম্বর হলো ফেরাউন 40,000 শিশু হত্যা করেছিল দুনিয়ায়। কত হত্যা? 40,000 শিশু হত্যা করেছিল দুনিয়ায়। আমার ভাইয়েরা, আজও ফেরাউনের এই সুন্নাত আমাদের বাংলাদেশে আছে। আছে না নাই? ওর মানুষ হত্যা ছাড়া শান্তি নাই। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা শাপলা চত্বরে এদেরকে হত্যা করলো, করছে না? এই কারণে আরবরা গেল, হেফাজতে ইসলামে তারা গেল না? এমনকি আমাদের আল্লামা সাইদির হওয়া আমার ভাইরা বেফারও তারা হত্যাকাণ্ড চালিয়েছে। জোরে বল ঠিক কিনা? পর্যায় পর্যায় মানুষ হত্যা চালিয়েছে। জোরে বল ঠিক কিনা? বুঝা গেল এটা মিনি ফেরাউন। কথা বুঝলেন না? এটা কি? এটা আমাদের আমলের কারণ হয়েছে। আমরা কাজ করছি খারাপ, আমরা আমাদের কাজ ঠিক মতো করি নাই। ইমানের দাবিতে আমরা আলেমদেরকে, আমার ভাইয়েরা আলেমদেরকে আমরা সংসদে বানাতে পারি নাই, যার কারণে ব্যর্থ হয়েছি। আল্লাহ আমাদেরকে গজব দিয়েছেন। জোরগান ঠিক কিনা? হাজারো শহীদের রক্তে, আবু সাইদের মতো শহীদের রক্তে আমার ভাইয়েরা জালেম বিদায় নিয়েছে। জোরগান ঠিক কিনা? এই জালেমদেরকে আর সুযোগ দেওয়া হবে না, বলি ইনশাআল্লাহ। আলেমরা এখন মুক্ত বাতাসে কথা বলে কোরআনের। জোরগান ঠিক কিনা? আগে মাহফিলের হুজুর এটা কোন যেত না, হুজুর এটা কোন যেত না, আমি অমুক দলের লিডার। কথা বুঝলেন না? হুজুর ওয়াজ করে, আমি তো ভাই আমার আঞ্চলিক ওয়াজ করার জন্য, আপনি তো ওয়াজ করতে পারেন, মাইক নিয়ে ওয়াজ করেন, অসুবিধা কি? আছে না? আছে। তাহলে ফেরাউনের কাজের সাথে কথা বলা। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ তার ভিতরে রোগ থাকবে, আজকে ডিলিট করেন। দলাদলি করেন না, ঠেলাঠেলি করেন না। রোগ আপনার ভিতরে আছে কিনা আগে সেটা খেয়াল করেন। জোরে কোন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমার ভাইয়েরা, ফেরাউন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। শুনতেছেন? 2 নম্বর কি করছিল? শেষ করে দিচ্ছি ভাই, 10 মিনিট। ফেরাউন 2 নম্বর কি করছিল? শিক্ষা ব্যবস্থা। আমার ভাইরা, ওই ফেরাউনের সুন্নতগুলি এখনো বাংলাদেশের ভিতরে অনেকের আছে। কত 5 তারিখের আগে ছিল না? কথা বলা ছিল না? এখন বলার অর্থ কি? আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। কথা বুঝলেন? এরকম আর সুযোগ দেওয়া, সুযোগ যাতে আসে, যদি আসে তার আগে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। ঠিক কিনা? আল্লাহ রে আল্লাহ, আমার ভাইরা সিলেবাস থেকে সব কোরআন হাদিস বা ফেরাউন যা করছিল তাই। বুঝছো না? যে হাতের কথা বলা আছে না নাই? আগে দেখতাম আমরা যখন দাখিল পাস করে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী, হযরত আবু বকরের জীবনী, হযরত ওসমানের জীবনী, হযরত আলীর জীবনী, আমার ভাই হযরত আয়েশার জীবনী, হযরত খাদিজার জীবনী, যে গল্পে মানুষের যুবকের চরিত্র পাল্টে, এরকম গল্প আমরা পড়ছি। আপনারা পড়েন না? জি। বুঝছেন কি না? আল্লাহরে আল্লাহরে, আর এখন সব হিন্দুর গল্প আছে না? হিন্দুর গল্প, ইহুদির গল্প, খ্রিস্টানের গল্প। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টান হিন্দু দিয়ে সব শিক্ষা ব্যবস্থা করে গেছে। আমার ভাইরা, বাংলাদেশ 96% মুসলমান। এই দেশের ভিতরে ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি দিয়ে আমরা শিক্ষা চলতে চাই না। জোরগান ঠিক কিনা? আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনের
শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা বাংলাদেশে আমরা কায়েম করে ছাড়বো। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমাদের দেখা। তাকবীর নারে তাকবীর কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর আল্লাহ আমাদের হাত তুলে কবুল করুন, বলি আমি। কি আজান দিচ্ছে চলে যাবেন নাকি? হ্যাঁ, অনেকে যে কোসর বছর করতেছেন ভাই, আমি ছেড়ে দিচ্ছি। নির্ধারিত সময় ছাড়বো ইনশাআল্লাহ। থাকতে পারবেন না একটু? এত দূর থেকে আমি আসছি আর আপনারা বাড়ির পাশের থেকে আসছেন, থাকবেন না চলে যাবেন? নামাজ আমরা নির্ধারিত সময় পড়বো ইনশাআল্লাহ বলি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কারণ লাগান ফেরাউন 5টা সিস্টেমে খোদাই দাবি করেছিল, মানুষের উপরে জুলুম করেছিল। এর মধ্যে 2 নম্বর হলো ফেরাউন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। আমাদের দেশে এরকম অনেকের ভিতরে উদ্ভূত হয়েছে। নবীর হাদিস ভালো লাগে না, নবীর শিক্ষানীতি ভালো লাগে না, আল্লাহ শিক্ষানীতি ভালো লাগে না, ইসলামের শিক্ষানীতি ভালো লাগে না, হিন্দুটা ভালো লাগে, ইহুদিরটা ভালো লাগে। সরকার ঠিক কিনা? আবার নিজেরা দাবি করে আমি হলাম আশেখ রাসূল। এরকম ডিজিটাল আশেখ রাসূল আছে না নাই? আছে। কথা বলে আছে না নাই? আছে। আমি বলতে চাই এই আশেখ রাসূল না আশেখ শয়তান? শয়তান। আশেখ শয়তান না, শয়তান। দুনিয়ার পাশে তো কি আশেখ আশেখ রে? ইসলামে গালি দেয়, আল্লাহর গালি দেয়, জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করো, 3 নম্বর হলো নারী পুরুষ এক জায়গায় ফেরাউন দিয়েছিল চাকরি করার জন্য। এই নীতিকার ফেরাউন, এটাকে আমি বানাই দিছি? তাফসীর ইবনে কাসির ঘুরে দেখেন, দলিল ছাড়া কথা বলি না। আমার ভাইরা ফেরাউন নারী পুরুষ একসাথে দিয়েছিল চাকরি করার জন্য। আমার ভাইরা এটা কিন্তু এক ধরনের জুলুম। ইমানদারের উপরে, মুমিনের উপরে এটা কি? আর আসতে পারে মুমিনের উপরে, ইমানদারের উপরে এটা কি? ইসলামের সৃষ্টি হলো ছেলে ছেলেদেরকে পড়াবে, ইসলামের সৃষ্টি হলো মেয়ে মেয়েদেরকে পড়াবে। কথা কথা। তবে হ্যাঁ, যদি সিস্টেমটা হয়, ইসলামের পরিবেশ যদি থাকে, আল্লাহর দ্বীন যদি কায়েম হয়, ইসলামী আইন যদি দেশে থাকে, তাহলে অসুবিধা নাই। কথা বুঝতেছেন? আল্লাহর আইন নিয়ে দেশের ভিতরে আপনি পুরুষ মহিলা একসাথে দিলেন কেন? এটা তো মুসলমানের সিস্টেম না, আল্লাহর দেওয়া সিস্টেম না, এটা ফেরাউনের সিস্টেম। শুনবেন ঠিক কিনা? ফেরাউনের সিস্টেম চালিয়েছিল, যার কারণে আমার ভাইয়েরা সেখানে অবৈধ সন্তান তৈরি হয়েছিল মিশরে। ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গুলাতে নারী পুরুষ এক জায়গায়। আমার ভাইয়েরা 2 নম্বরই কাজ শিক্ষা ব্যবস্থা আছে না নাই? স্কুলগুলিতে নাই, ইউনিভার্সিটি গুলিতে নাই, আছে। মানে আমার ভাইয়েরা শিক্ষক ছাত্রী নিয়ে গায়ে কথা কথা, শিক্ষক ছাত্রী নিয়ে কি আমি বলি, তুমি আসো ছাত্রীর পড়াইতে, বিয়ে করো কেন? আমার ভাইয়েরা হাল স্ত্রী বানানো আর ছাত্রী কি এক কথা? কথা বলে এক কথা। আমার ভাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অসামাজিক কার্যকলাপ সৃষ্টি হয় নারী পুরুষ একসাথে থাকলে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা দরকার ভাই, ইসলামী শিক্ষা ব্যবস্থা দরকার। যে শিক্ষার মাধ্যমে আমার রাসূল তিনি বলেছিলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। জোরে কোন ঠিক কিনা? এরকম যুগ আমরা চাই না, কথা বলা চাই না। চেষ্টা করা লাগবে ভাই, আল্লাহ তৌফিক দেন বলি আমি। আমার ভাইরা 4 নম্বর যে কারণে ফেরাউন কাজ করেছিল, কারণ জুলুম করেছিল যে পদ্ধতি, যে সিস্টেমে। 4 নম্বর হলো সমাজের সবচেয়ে দামি লোকদেরকে হত্যা করা হয়েছে। ফেরাউন ধরে 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 আলমগুলোকে হত্যা করত। মুসা আলাইহিস সালামের যে অনুসারী আছে, ওই মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে সে কি করত? এমনকি মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সে উদ্গ্রীব হয়েছিল, চেষ্টা করেছিল, করে নাই? এই ফেরাউনের রক্ত কিন্তু এখনো বাংলাদেশে অনেকে আছে, আছে না নাই? আলেম হত্যা করে, আমার ভাইয়েরা দ্বীনের দায়ী হত্যা করে, কোরআনের দায়ী হত্যা করে। আমাদের আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা কি বলবো না বাদ দিব? এত বছর বলতে পারি নাই, এখন বলা
ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পাখিকে হত্যা করেছে আমার ভাইয়েরা, এমনি তো মারা নাই। আপনারাও মনে করেন যে এমনি মরছে না, তার ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছিল। আমরা আমাদের কোরআনের পাখির হত্যার বদলা নিতে চাই, আর সেই বদলা হলো বাংলার আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম করা। জোরে ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, সেক্রেটারিয়েট চলুক, সংসদ চলুক, সমাজ চলুক, ইউনিয়ন পরিষদ চলুক, চাই না আমরা? কারা কারা চাই? আবারও দুই হাত তুলে আবার আল্লাহর দেখা। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাত তুলে কবুল করুন, বলি আমি। 5 নম্বর কথা বললে পরে যে আমার সময় শেষ, রেড সিগন্যাল চলে আসছে, আর আমি নির্ধারিত সময় পরেও যাই না। তবে সার কথাটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, না? তাহলে আমার কবুল হুজুর কি করলে আমার দূর থেকে আসলো, কিছু তো বুঝলাম না কথা, বুঝলেন না? সার কথা দরকার আমার ভাইরা। 5 নম্বর শেষ কথা হলো ইসলাম নিষিদ্ধ করা। এটা ছিল ফেরাউনের টার্গেট। কি ছিল? কথা করা, ইসলাম কি করা? দুনিয়ার থেকে বিদায় করে দাও। মুসাকে হত্যা করবে, ইসলাম নিষিদ্ধ করবে। কথা বুঝেন না আমার ভাইরা? আজও কিন্তু ওই ফেরাউনের রক্ত বাংলাদেশে আছে, আছে না ভাই? ইসলাম নিষিদ্ধ করার সাহস ফেরাউন পায় নাই, নমরুদ পায় নাই। বাংলার জমিনে ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল, জানেন না? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ খেলা বোঝা মুশকিল, তাদেরকে নিষিদ্ধ করে দিল বাংলার জমিন থেকে। কে? আল্লাহ। আরো আসতে পারেন কে? যারা ইসলাম নিয়ে নাড়াচাড়া করবে, লাফালাফি করবে, টক্কাটকি করবে, বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না। তাদেরকে তাদের নাড়ু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। এই কাজগুলি কাজ ছিল কার? এইরকম যার ভিতরে থাকে ভাই, আস্তে করে ডিলিট করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি নামাজ কবুল করতে চান, রোজা যদি কবুল করতে চান, মানুষের প্রতি জুলুম বন্ধ করুন। ঠিক আছে? শেষ করে দিচ্ছি ভাই, শেষ কথা বলে দিচ্ছি। 2 নম্বর হলো যে কারণে আল্লাহর গজব নাযিল হয়, যদি কোনো জাতি আল্লাহর আদেশ নিষেধ না মানে, তাইলে ওই জাতির উপর আল্লাহ গজব নাযিল করেন। বুঝেছেন? 3 নম্বর হলো, আমি শর্ট করে বলে দিচ্ছি, যখন পুরুষে নারীতে সমকামিতা বাড়ে, তখনই আল্লাহর গজব নাযিল হয়। আল্লাহ তখন নারাজ হয়ে যায়, কারণ এগুলি খারাপ কাজ। এগুলি কি কাজ? খারাপ কাজ। ভালো কাজ বা বিয়ে খারাপ কাজ করতেছে, যার কারণে আল্লাহ নারাজ, গজব নাযিল করছেন। 4 নম্বর, আলেমদেরকে বেজ্জতি করলে আল্লাহর গজব নাযিল হয়। দ্বীনের দায়ীদেরকে, কোরআনের দায়ীদেরকে যারা বেজ্জতি করে, ওদের উপর ওই এলাকার উপরে আল্লাহ কি নাযিল হয়? গজব নাযিল হয়। আমার ভাইরা, 5 নম্বর হলো যে মানুষগুলি ওজনে কম, পরিমাণে কম দেয়, তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। 6 নম্বর হলো যে মানুষগুলি যাকাত দেয় না, তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। 7 নম্বরে যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হয় না, ওই এলাকার ভিতরে আল্লাহর গজব নাযিল হয়। 9 নম্বর হলো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়, ওই এলাকার উপরে আল্লাহর গজব নাযিল হয়। রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে কেউ লুটপাট করলে, ওই এলাকার প্রতি আল্লাহর গজব নাযিল হয়। এগুলি বাংলাদেশে একটাও নাই। আছে 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 আছে। আমরা মুসলিম ভাই, নামাজও পড়ি, এই কাজও করি ভাই, নামাজ কি কবুল হয়? কথা করা কবুল হয়? যার প্রতি জুলুম করছো তার কাছে মাফ চাইবেন। কথা করা, স্ত্রীর প্রতি জুলুম করছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। হ্যাঁ, মার প্রতি জুলুম করছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। বাবার প্রতি জুলুম করছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। বাবার প্রতি জুলুম, তার কাছে মাফ চান। মার প্রতি জুলুম, তার কাছে মাফ চান। এলাকাবাসীর প্রতি জুলুম, এলাকাবাসীর প্রতি মাফ চান। দেশের প্রতি জুলুম, দেশের প্রতি মাফ চান। জনগণের প্রতি জুলুম, জনগণের প্রতি মাফ চান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। কথা কম বললাম, সময় কম, সেজন্য বলতে পারি না। ইনশাআল্লাহ আমার কোথাও আপনাদের সাথে